ডলারও যদি তুই মালিক হও, একটা পাতলা কাগজ পকেটের মধ্যে নিয়ে ব্যাংকে জমা দিয়েছে, 50,000 কোটি ডলারও একটা কাগজের মধ্যে জমা হয়ে যাবে। দুনিয়ার মানুষ যদি নিজের মেধা খাটায় কোটি কোটি ডলার যদি একটা পাতলা কাগজের মধ্যে জমা করে পৃথিবীর ভিন্ন ভিন্ন ব্যাংকে ট্রান্সফার করতে পারে, ও বান্দায় এত মেমোরি নষ্ট কেন বুঝো না? আল্লাহ বলেন পাহাড় পরিমাণও যদি জমা করো, আমল নামার কাগজে ফেরেশতারা সঙ্গেই দাঁড়াতেছি। وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً ولا يظلم ربك أحدا কখন কোন জায়গায় বসে তুই কি করেছ? রাতের অন্ধকারে পাশ দিচ্ছ কেউ এর বাইরে মনে করেছ? দুনিয়ার মানুষ যদি মেধা খাটায়, যদি অন্ধকারে সিসি ক্যামেরায় সব নিতে পারে, আল্লাহ কেন বান্দা তোর খবর নিতে পারে না? মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ তাফাসাদ আনহু আফহামুর রিজালি। খারাপ লাগে না? তাহলে আর একবার মন থেকে চিল্লায় বলেন আল্লাহু আকবার। একটুখানি নেকের দরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। একটুখানি নেকের দরে রোজ হাসরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে আমার জান্নাত তোমার ঠিকানা, ঠিক মতো পড়িলে আমার জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। নবীতে নামাজি শাফাআত করিবেন না, নবীতে নামাজি সুপারিশ করিবেন না, ঠিক মতো পড়িলে আমার জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে আমার জান্নাত তোমার ঠিকানা। এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, এ দুনিয়া ছাড়িয়া কোথায় যাবি ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি চাইবা না, যেই কবরে আল্লাহ তারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ তারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। খারাপ লাগে? وكنت تسدي نمازي تنزكانا فويل للمصلين الذين مؤمن على إنما سئمداد استعينوا آيات القرآن
চলে গেল। ফজরের আযানের আগে মাইকে আওয়াজ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক বন্ধু দুনিয়ার জিন্দেগির মধ্যে আর জীবিত নাই, সাদা কাপড়ের বাসিন্দা হয়ে গেল। মনে করো মুসলমান, তোমার টাকা আছে, টাকায় তোমাকে বাঁচাবে না। মা বাবার সামনে সন্তানের লাশ, সন্তানের সামনে মা বাবার লাশ, ভাইয়ের সামনে বোনের লাশ, বোনের সামনে ভাইয়ের লাশ, স্ত্রীর সামনে স্বামীর লাশ, স্বামীর সামনে স্ত্রীর লাশ। কিসের দুনিয়ার বাহাদুরি? কই গেল নজরুল, কই গেল সাদ্দাত, কই কোনো খবর নাই রে মুমিন। চট্টগ্রামের ভেতরে আল্লাহ ওলি ওলিয়ে কাদের আমার শাহ রহমাতুল্লাহ আলাইহি এত বড় ওলি, এত বড় ওলি, তার নামটা বেঈমানেরাও শ্রদ্ধার সাথে স্মরণ করে, বিতর্মীরাও মহব্বতের সাথে নামটা মুখে নেয়। অথচ আমার শাহ ছিল গরিবের সন্তান, সরকারি এক ডিসি সাহেবের পিয়ন ছিল, পিয়ন। আজকে ডিসির কোনো খবর নাই, অথচ আমার শাহ নাম শুনলে কলিজার মহব্বত বেড়ে যায়। এ দুনিয়ায় সবই পর, কবর যেত রাসূল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যেত রাসূল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি সেই বানা, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যালিকাল কিতাব, ওই কিতাব, কিতাব মানে কোরআন। আরবিতে একটা গ্রামারের নিয়ম আছে, কাছের জিনিসকে ইঙ্গিত করার জন্য হাজা ব্যবহার করা হয়, দূরের কোন জিনিস ইঙ্গিত করার জন্য যালিকা বলা হয়। বলেন তো কোরআন শরীফ আমাদের দূরে নাকি কাছে? তাহলে আরবি গ্রামার মতে বলা দরকার ছিল হাজাল কিতাব, এই কিতাব। এই কিতাব না বলে আল্লাহ কেন বলেন যালিকাল কিতাব, ওই কিতাব? এক নাম্বার জবাব হলো যালিকাল কিতাব মানে হল হাজাল কিতাব, এই কিতাব। দুই নাম্বার জবাব, পয়গম্বর আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত কিতাব আল্লাহ দান করেছেন, সব কিতাবের এলেম জমা করে আল্লাহ সব কোরআনের ভেতরে ঢুকাইয়া দিয়েছে। তাহলে ওই কিতাব মানে ওই তাওরাত, ওই ইনজিল, ওই জবুর কিতাব, ওই কিতাবের এলেম কোরআনে দিয়ে দিয়েছেন, ওদিকে ইঙ্গিত করেছেন। দুই নাম্বার জবাব হলো। তিন নাম্বার জবাব, যদিও কোরআন শরীফের তেলাওয়াত আমার কাছে আমি চোখে দেখে দেখে কোরআন শরীফের লব্ধ দেখি, যে জবর দেখি, কিন্তু কোরআন শরীফের মানা তাফসীর এগুলো আমার কাছে না। তাফসীর আমার থেকে অনেক দূরে, জেহেন থেকে অনেক দূরে। কোরআন শরীফের হিকমত ইলম এগুলো আমার কাছে না, অনেক দূরে, অনেক দূরে। ওদিকে ইঙ্গিত বলেছে যালিকাল কিতাব। চার নম্বর জবাব হল ওই কিতাব, ওই কিতাব বলতে ওই কিতাব মানে এটা এই জমিনের কিতাব না, এটা লাউহে মাহফুজ কিতাব। কই সে লাউহে মাহফুজ? বলে আমরা আছি জমিনে বসবাস করি, বিজ্ঞানীরা বলে জমিনটার নাম পৃথিবী। এখান থেকে আমরা উপরে দিকে যদি তাকাই, এই খালি জায়গাটাকে বিজ্ঞানীরা বলে মহাশূন্য। এরপরে হলো প্রথম আসমান, জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত দূরত্ব হলো 500
500 বছর, 500 বছর পর এরপরে হলো প্রথম আসমান। আসমানটা মোটা হলো, আবার মোটা হলো, পুর হলো 500 বছরের পর। এই প্রথম আসমানের উপরে এরকম একটা বড় মহাশূন্য আছে। এই মহাশূন্যটার উপরে আবার প্রায় 500 বছরের দূরত্ব। মহাশূন্য পেরিয়ে হলো দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমানটা আবার 500 বছরের দূরত্ব। এরপরে আবার দ্বিতীয় আসমানের উপর আর একটা মহাশূন্য। মহাশূন্যটা 500 বছরের দূরত্ব। মহাশূন্যের উপরে হলো তৃতীয় আসমান, এটাও 500 বছরের মোটা। তৃতীয় আসমানের উপরে আর একটা মহাশূন্য। মহাশূন্যটাও 500 বছরের দূরত্ব। 500 বছরের দূরত্ব মহাশূন্যের উপরে চতুর্থ আসমান। চতুর্থ আসমানটাও মোটা 500 বছরের দূরত্ব। এর উপরে আর একটা মহাশূন্য। মহাশূন্যটার দূরত্ব 500 বছর। এর উপরে হলো পঞ্চম আসমান। পঞ্চম আসমানটাও মোটা 500 বছর। পঞ্চম আসমানের উপর একটা মহাশূন্য, দূরত্ব 500 বছর। এর উপরে হলো ষষ্ঠ আসমান। ষষ্ঠ আসমানটাও আবার 500 বছরের মোটা। এরপরে আবার এই ষষ্ঠ আসমানের উপর আর একটা মহাশূন্য, এটাও দূরত্ব 500 বছরের। এই ষষ্ঠ আসমানের মহাশূন্য পেরিয়ে হলো সপ্তম আসমান। সপ্তম আসমানটাও 500 বছরের দূরত্ব। ষষ্ঠ আসমান গেল, সপ্তম আসমানের উপরে আল্লাহ একটা নূরের ঘর বানাইছে। নূরের ঘর, ওই ঘরটার নাম হলো বাইতুল মামুর। এমন একটা নূরের ঘর। কেউ বলেছেন এই ঘরটা সপ্তম আসমানের উপরে না, কেউ লিখেছেন এই বাইতুল মামুর হলো তৃতীয় আসমানে, কেউ লিখেছেন না না প্রত্যেক আসমানে একটা করে বাইতুল মামুর আছে। ওটা ফেরেশতাদের কাজ। জমিনের মধ্যে বাইতুল্লাহ যেমন আমাদের কাবা, প্রথম আসমানে বাইতুল্লাহ আল্লাহর ঘর নাম হলো বাইতুল মামুর। এটা হলো আবাদ করা ঘর। এটার আরবি হলো বাইতুল মামুর, মানে আবাদ করা ঘর, নির্মাণ করা ঘর। এটা প্রত্যেক আসমানে এক একটা ঘর আছে। কারণ প্রথম আসমানও 30টা অগণিত, দ্বিতীয় আসমানে 30টা অগণিত। সবাই ঘরটা তাওয়াফ করে। কেউ বলেছেন না বাইতুল্লাহ বাইতুল মামুর, বলে এমন পজিশনে ঘরগুলো আল্লাহ রাখছেন। কেউ বলেছেন সপ্তম আসমানের উপরের বাইতুল মামুরের ছাদের উপরে একটা পাথরের টুকরা যদি ছেড়ে দেওয়া হয়, ওই বাইতুল মামুরের ছাদের মধ্যখান দিয়ে পাথরের টুকরাটা সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমান, চতুর্থ আসমান, তৃতীয়, দ্বিতীয়, প্রথম আসমানটা ভেদ করে ওই সপ্তম আসমানের উপরের বাইতুল মামুরের পাথরটা সরাসরি এই দুনিয়ার বাইতুল্লাহ ছাদের মধ্যখানে পড়বে। ওই বাইতুল মামুর আল্লাহ নবী বলেন, আমি মেরাজে যেদিন গেলাম, গিয়া দেখলাম পয়গম্বর ইব্রাহিম বাইতুল মামুরের সাথে এক লাগা বাচ্চাদের কি যেন তালিম নেয়। ওই বাইতুল মামুরে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে 70,000 ফেরেশতা তাওয়াফ করে। আজকে যারা চান্স পাইল, কিয়ামতের আগে তারা কোনদিন চান্স পাবে না। ওই বাইতুল মামুর পেরিয়ে আল্লাহর নবী মেরাজ করেছেন। ওই বাইতুল মামুর পেরিয়ে রাসূল বলেন, আমি উপরে গিয়ে দেখলাম, আর উপরে গিয়ে দেখলাম সিদরাতুল মুনতাহা। মুনতাহা মানে শেষ, সিদরাতুল মানে বড়ই বড়ই, শেষ একটা বড়ই গাছ। ওই বড়ই গাছের বড়ইগুলো হলো গ্রামের মধ্যে ঘরে ঘরে যেমন চাউল রাখে, চাল, মটকা মটকা, ওই যে মটকার ভেতরে চাউল রাখে, বড়ই এক একটা মটকার মতো। আর পাতাগুলো হলো কালকে লাল, একটা হাতির কানের মতো এক একটা বড়ই গাছের পাতা। রাসূল বলেন, আমি সেখান থেকে আর উপরে চলে গেলাম। কেউ বলেছেন এখানে জিবরাইল আমিন রয়ে গেল, নবী একা গেলেন। কিন্তু এটার নির্ভরযোগ্যতা সহিহ শুদ্ধভাবে কোন বর্ণনা পাওয়া যায় না। বরং বলা হয় জিবরাইল আমিনও সামনে রাসূলের সাথে সাথে চললেন। পয়গম্বর চলতেছেন, নবী ডাক করে দেখলেন, বলে অন্ধকার 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 অন্ধকার। অনেক উপরে উপরে গিয়ে দেখলাম অন্ধকার অন্ধকার অন্ধকার। অনেক 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 উপরে যাওয়ার পরে দেখলাম পানি আর পানি আর পানি। ওই পানি খালি না, খালি না, ওই পানির উপরে আল্লাহ বসায় রাখছেন পবিত্র আরশে আজিম। ওই আরশে আজিমটা
নিচে। ওই আরশের মধ্যে আমার আল্লাহ সমাসীন। ওই আরশে আজিমের উপরে আল্লাহ বানাইছেন কুরসি, চেয়ার চেয়ার। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওই কুরসি বানাইছেন, কুরসি আল্লাহ আরশের উপরে বানায় রাখছেন। এরপরে কুরসির পেছন দিকে আল্লাহ বানাইছেন লাউহে মাহফুজ। লাউহুল মানে তক্তা, মাহফুজ মানে সংরক্ষিত। সংরক্ষিত একটা তক্তা আরশের মধ্যে লাগলো। ওই সংরক্ষিত তক্তার মধ্যে সমস্ত মানুষের তকদির লেখা। কোন দিন মানুষ কোথায় মরবি, কি খাবি, হবি না গরিব হবি, জান্নাতে যাবি না জাহান্নামে যাবি, সংরক্ষিত তক্তা লাউহে মাহফুজে লেখা। এবং 30 পারা কোরআন ওই তক্তার মধ্যে লেখা। আল্লাহ বলেন যালিকাল কিতাব, ওই কিতাব, ওই কিতাব, ওই কিতাব মানে সপ্তম আসমানের উপরে আরশে আজিম। ওই আরশে আজিমের মধ্যে লাউহে মাহফুজ। ওই লাউহে মাহফুজে কোরআন লেখা আছে 30 পারা। ঠিক এই কোরআন মানে হল সেই লাউহে মাহফুজের কোরআন। ওই লাউহে মাহফুজের দিকে ইশারা করে আল্লাহ বলেছেন ওই কিতাব মানে ওই লাউহে মাহফুজের কিতাব। যালিকাল কিতাব, যালিকাল কিতাব। ওই কিতাব মানে লাউহে মাহফুজের ওই কোরআন। বর্তমানে কোরআন যেমন সাজানো আছে, লাউহে মাহফুজের মধ্যে ঠিক এমন ভাবে সাজানো আছে। এ কোরআন এমন দামি এক সম্পদ। আল্লাহ পাক বলেন এ কোরআন কেন নাযিল করলাম? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বিন্দু থেকে বিন্দু কোনো সন্দেহ নাই, মানান লজ্জান কোন দিকের কোনো সন্দেহ নাই। ওরে নবীর উম্মতের দল, এ কোরআনের ভুল বের করতে গিয়ে কত বড় বড় বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ভারতের সন্তান, অনেক কোটি সম্পদের মালিক, পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে যথেষ্ট পরিমাণ ডক্টরেট ডিগ্রি নিল। নাম হল শিবশক্তি স্বরূপজি। ইংরেজি, আরবি, ফার্সি, উর্দু ভাষা পাণ্ডিত্য অর্জন করে বিভিন্ন ধর্মগ্রন্থগুলো অধ্যয়ন করল। গীতা, রামায়ণ, ত্রিপিটক, বেদ, চন্দ্রাবস্থা, বিজ্ঞানিকা, তাওরাত, জবুর, ইনজিল সবগুলো ব্রিটিশ মিউজিয়াম জাদুঘরে সংরক্ষিত আছে। এই বান্দা সব অধ্যয়ন করল। কিন্তু দেখে এখানে তো মুহাম্মদের নাম আছে। কে সেই মুহাম্মদ? কে? তালাশ করা শুরু করল কে এই মুহাম্মদ। ইনজিল কিতাবের মধ্যেও সেই মুহাম্মদের সুসংবাদ, তাওরাত কিতাবের মধ্যেও সেই মুহাম্মদের সুসংবাদ। বলে তাহলে এবার কোরআন শরীফটা রিচার্জ করে দেখি কোরআনটা কেমন। আল্লাহর বান্দা শিবশক্তি মহারাজ আল্লাহর কালামের কোন ভুল পাওয়া যায় কিনা তালাশ করা শুরু করল। খুঁজতে খুঁজতে কমপ্লিট কোরআন শেষ। আল্লাহ বান্দা বলে আমি কোরআন শরীফের ভুল বের করার জন্য যখন আমি চেষ্টা করলাম, কোরআনের ভুল তো পেলাম না, বরং কোরআনের আয়নায় আমার জীবনের সব ভুল ধরা পড়ে গেল। আল্লাহ বান্দা শেষ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরশাদ সাহেব যখন আমাদের দেশের ক্ষমতার চেয়ারে ছিলেন, তখন সেই ভারতের ইসলামুল হক তার নাম মুসলমান হওয়ার পরে, মুসলমান হওয়ার পরে তার নাম ছিল ইসলামুল হক। এরশাদ সাহেব যখন দেশের ক্ষমতার চেয়ারে, তখন তিনি আমগো বাংলাদেশে এসে একটা মুসলমানের বয়ান দিয়ে গেল। ভারতের তদানীন্তন সরকারের চাপে আর বাংলাদেশে থাকতে পারে নাই। বিভিন্ন চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত সে শাহাদাতের কোলে চলে গেল। পরে নবীর উম্মতের দল, এই কোরআন তো কেউ সিন্ধুকে আমরা আঁকড়ে রাখি নাই। আল্লাহ পাক বলেন একটা ভুল নয়, কোন ভুল নাই। যারা চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে। এই কোরআনের একটা ভুল যদি কেউ বের করতে পারো,
আপনি চ্যালেঞ্জ দেন, কোরআনের মতো একটা শব্দ পারলে বানায় দেখাও। আজ পর্যন্ত পারে নাই। আল্লাহ বলে কোরআনের হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিজ হাতে নিয়ে নিলাম। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন এর হেফাজত কে করবেন? কথা বলেন না কেন? মাইকের আওয়াজ পাইতেছেন আমার পর্দার অন্তরালের মা বোনেরা একটু শুনে নাও। আমি হাফিজুর রহমান, আমার বাড়ি কুয়াকাটা করে কিনারায়। কত দূর থেকে কষ্ট করে বয়ান শুনাচ্ছ, টাকা খরচ করে কেউ পায়ে হেঁটে আসছে মা, টাকা শোনায় বয়ান শুনতে আসে। আমার চেহারা দেখার জন্য কেউ আসে নাই। আর এই চেয়ারে বসে এত দাম আল্লাহ দিলেন কেন? আল্লাহর কসম, একমাত্র কোরআনেরই আকর্ষণ। কোরআনের আকর্ষণ এত সুন্দর, পারবি না রে বেঈমানের গোষ্ঠী, কোরআনের বিরোধিতা করে কিছু করতে পারবি না। নমরুদ পারে নাই, সাজ্জাদ পারে নাই, কারুন পারে নাই। কারণ এই দুনিয়ার সব বাংলার জমিনে কোরআন শরীফ আলমিরার দরজা খোলা। সমস্ত কাগজের লেখা কোরআন যদি আল্লাহ না করুন তারাইও দেন, তুমি আমাদের কোনো টেনশন নাই। কারণ ছোট 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 বাচ্চার সিনায় কোরআন জমা আছে, ওদের গল্প তোরা নতুন করে তেলাওয়াত কর, আমরা লেখা নিব। কোরআন বিদায় করতে কোনো বেঈমানে পারবি না। মুসলমানি হুয়াত বরদন হাদন, ইনানে খুদ বদসতে খাজতাদান করো সুদ আদমি ইনসাফ দে আহমদ পূজালো আমক সাবুদে। আল্লাহর কালাম এত মজার, এত মজার। এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল নেই। ও নবীর উম্মতের দল, তাকায় দেখো, আমরা বাংলা ভাষা শেখার জন্য একটা বই করেছিলাম, আদর্শ লিপি। পৃষ্ঠা হলো 10টা। কেউ কি এখানে দাঁড়ায় বলতে পারবেন 10 পৃষ্ঠা আদর্শ লিপির একজন হাফেজ আছেন? আছে? কোরআন শরীফে একটা চিন্তাই করতে পারবেন। এক জায়গায় ওর দেখেছি, ছেলেটার বয়স কত বলে 11 বছর, চোখ নাই, অন্ধ, কোরআনের হাফেজ। খুশির ঠেলায় পকেট থেকে হাতিয়ে বের করে দিলাম, দোয়া করি। চিন্তা করি মাঝে মাঝে, কোরআন শরীফ কয়টা? এক কোরআন দিয়ে কত কোটি কোটি মানুষ আরামের খাওয়ান পায়। দেখছেন নি এত দাম কেন? এত মাদ্রাসায় বাংলাদেশে হাজার হাজার ছাত্র না খায় আছে কেউ? এগুলি বুঝে না, বুঝে না। ওখানে পড়লে রাত্রি সার্টিফিকেট পাওয়া যাবে না। আমরা কৌমি মাদ্রাসায় পড়েছি, কৌমি মাদ্রাসা, হাজারি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, বসুন্ধরা মাদ্রাসা, যাত্রাবাড়ি মাদ্রাসা, হাজার হাজার কৌমি মাদ্রাসা, যেখানে লেখাপড়া করলে কোন চাকরি নাই, সরকারি সার্টিফিকেট নাই। যদিও বর্তমান সরকার বাহাদুর আমাদের কৌমি মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দিতে চাচ্ছেন, আমাদের ওলামায়ে হযরতরা নিবেন কি নিবেন না, কিভাবে নিবেন সেই ব্যাপারে চিন্তা ভাবনায় লিপ্ত হয়ে গেছেন। কিন্তু বলেন, এই বাংলাদেশে এত আলেম, এত হাফেজ, এত বিদাও, সার্টিফিকেট অভাবে, চাকরির অভাবে কেউ কি না খাইয়া রাস্তায় ভিক্ষা করে নাকি? না 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 না, বরং অনেক রাজকীয় আল্লাহ চালাইতেছেন।
যদিও আপনাদের তুলনায় বেতন কম। ইমাম সাহেব চাকরি করে 5,000 টাকা বেতন, মুয়াজ্জিন চাকরি করে মাত্র 3,000 বেতন। ইমামের 5,000 6 মাস বাকি, মুয়াজ্জিনের 3,000 9 মাস বাকি। কোনদিন আন্দোলনও করে নাই, বর্দোয়াও করে নাই, কারো বিরুদ্ধে কিছু কয় নাই। মাঝে মাঝে ইমাম সাহেব কয়, ও সেক্রেটারি সাহেব বেতন কি দিবেন না? হুজুর গো টাকা লাগেনি। হুজুরে চুরি করবো। আবার হুজুর গো সন্তান এত বেশি কেন? বাস দিতে কম দেয় না, চতুর্দিকের পাড়া। হুজুর গো টাকা লাগেনি, আবার কয় সন্তান এত বেশি কেন? এত বেশি সন্তান, তারপরও কেউ না খায়া মরে না। দেখছেন নি ইমাম সাহেব হুজুর চামড়ার জুতা ছাড়া পড়ে না, গায়ের জামার কাপড়ের গজ 400 থেকে 4.5। কেমনে চালায় বেতন বাকি? আর আপনি সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, ডান হাতে হাতিয়া 20, টেবিলের নিচে গোপনে আরো 30। এরপরও চান্দি গরম, চান্দি গরম। সরকারের বিরুদ্ধে অনশন, ধর্মঘাট, আন্দোলন, বেতনের স্কেল যদি না বাড়াও 40 দিন পরে গদিমতে লাল বাতি জ্বালায় দিন। অথচ কোন হুজুর আন্দোলন করে না, কত রিক্সাওয়ালা ইমামরে ধমক দেয়, কত বেনামাজি ইমামরে ধমক দেয়। এরপরে ইমাম কষ্ট পায় না, গালিও দেয় না, বরং যখন দিল খুলে হাত তুলে দোয়া করে, অন্তর বলে বলে মালিক এলাকায় শান্তি দিও, চাকরিজীবীরা চাকরিতে বরকত দিও, ব্যবসায় বরকত দাও, আল্লাহ সুস্থ সুস্থ বানাও, কবরে এরা জান্নাত করে দাও। এত গালি শুনিয়াও হুজুর দোয়া করতেছে, কোনো বদদোয়াও করে না। এরপরও কিছু বেঈমান আছে, টুপিওয়ালা দেখতে পারে না। কি ওয়াজ করুন? কপাল আমার সব পুড়ে গেছে। আমি টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা করলাম, এরপরও কত বুজুর্গ পাইলে হাত ধরে দোয়া চাই, জুতা সোজা করি, হুজুর আমি জাহান্নামী। অথচ আপনি নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, টুপি মাথায় দেন না, কত কান্না দরকার আপনার? আপনি তো কাঁদেনই না। কেউ কাঁদলে আপনি তিরস্কার করেন, দেখ লজ্জা নাই কেমনি কাঁদে। কান্নাকাটি নাই তো। ওয়াজ মাহফিল এখন কৌতুকের মধ্যে একটু হাসাইতে পারলেই সব খুশি। অথচ আল্লাহ পাক কোরআনে বলেন, ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, কম হাসো, বেশি কাঁদো। কাঁদো। নবী বলেন, কেউ যদি জাহান্নামের শাস্তির ভয় করে চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ বলেন জাহান্নামের তার উপরে হারাম। যত গলাবাজি করি না কেন, আমার আমল যদি ভালো না হয়, আমার বয়ানে মানুষের চোখে পানি আসবে না। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমিও মায়ের সন্তান, আমার মাও মা, আপনিও মা। আমার বাবা বাবা মধুখালীর, আপনার বুড়ো বাবারা, আপনারাও বাবা। আমার মা বাবার কপাল কত ভালো, আমার মা বাবার মতো ধন্য মা বাবা কেউ নাই, কেউ নাই। মনটা কি চায় না তুমিও আলেমের মা হয়ে কবরে যাও, তুমিও হাফেজের মা বাবা হয়ে কবরে যাও। অনেকে মনে করে মাদ্রাসায় গরিব ফকিন্নির ছেলেরা পড়ে, না না, ঢাকায় গিয়ে দেখো মাদ্রাসা আমিও খেদমত করি, দেখো র্যাবের ছেলেরাও কোরআন পড়ে, আর্মির ছেলেরাও কোরআন পড়ে। আর্মি ভাইজান কত বন্ধু বান্ধব, পুলিশের ছেলেরাও মাদ্রাসায় পড়ে। কি পুলিশ ভাই, আপনার ছেলে কোরআন পড়ান কেন বলে? নিজে কিছু করতে পারি না। এই ছেলেটাকে যদি আরো পারে কবরে যাইতে পারি। নবীজির হাদিস বলেছে, একজন হাফেজ এত পাগল হয়ে গেছেন আপনারা। আর কোন টুপিওয়ালার মাথা গরম। আল্লাহর কসম,
গরম না। তোমরা যারা বিড়ি জানো, তোমরা যারা গাঁজা খাও, মদ খাও, তোমরা যারা ইয়াবা ট্যাবলেট খাও, আল্লাহর কসম মাথা তোমাদেরটা গরম। আমাদের মাথা গরম না, আমরা কাউকে গালিও দেই না, বরং দিলটারে বড় বানায় চলি। জীবনটা নরম করে চলি। গামছাটা ধরে হলো মসজিদে ঢুকাই দিব, কারণ কোন দুশ্মনী নাই। ও যুবক, কেন আজকে নামাজ পড়তে পারলা না? দাড়িটা কাটতেছ কি লাভ? মনে করছো তুমি মাথায় দিলে গরম, এটা কি আমরা বুঝি না? লম্বা জামা করলে শরীর গরম লাগে, আমরা কি বুঝি না? পাগল হয়ে গেছি? না না, আমাদের সব ঠিক আছে, সব ঠিক আছে, আমরা পাগল না। একমাত্র কারণ কবরের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহর কোরআন আজ পর্যন্ত কেউ ভুল বের করতে পারে নাই। আল্লাহর কোরআনটা পড়ে যখন দেখলাম এক যাররা পরিমাণ গুনাহ নিয়েও যদি কবরের মধ্যে যায়, দুনিয়াতে বাবা অন্যায় করলে তার বাবা গেলে, দুনিয়াতে ছেলের অপরাধের কারণে বাবা আসামি, মেয়ের অপরাধের কারণে মা আসামি হয়ে গেল। আসলের দিন কোনো টেনশন নাই। তোমাদের উপায় ধরে বলি, কেউ যদি এখানে বলতে পারো গাড়ি না রেখে টুপি মাথায় না দিয়ে অনেক শান্তি, বলো তুমি কত শান্তিতে আছো? আমাদের থেকে মোটেও শান্তিতে নাই। টেনশনে তোমার ঘুম হয় না, রোগের কারণে আরামে খানাও হয় না, ট্যাবলেট না খাইলে ঘুম চলে না, মনের মতো ঘুমানো যায় না। ফজরের আগে রাস্তায় দৌড়াও, কুয়াশা বুঝি না, গরম বুঝি না, দৌড়াও, নাইলে আজরাইলের সাথে সালাম ছাড়া সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহর বান্দা ডাক্তারের কথায় ফজরের আগে রাস্তায় দৌড়ায়, অনেক পাগল পুরা আছে ফজরে মসজিদে যায় না। আল্লাহ, ও আল্লাহ, আপনি আমাদের হেদায়েত দান করেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আরেকটু আগাবো? কষ্ট হচ্ছে আপনার? যালিকাল কিতাব, এমন এক কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো ভুল নাই। একটা কথা বারবার শুনলে মজা লাগে না? কোরআন শরীফ বারবার শুনি ততই মজা লাগে, নাকি খারাপ লাগে? আলহামদুলিল্লাহ প্রত্যেক রাকাত ইমাম সাহেব পড়ে। কেউ বলছে যে আজকে একটু বাদ দিয়ে, হ্যাঁ, মাঝাবে মুক্তাদিরা চুপ থেকে পেছে ইমামের কেরাত শুনে, কেউ কার তাও শোনা যাবে না, তুমিও বড়, ইনিও কিলাকিলি চলতেছে। ভাইয়েরা আমার, এ কোরআন এমন দামি এক সম্পদ, ওই আমরা কোরআন করে তো মোটেও অসম্মানী হই না, এলাকায় মরি না রে ভাই। স্কুলে পড়ো, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, কিন্তু কোরআন শরীফ বন্ধ রাখি, ওরা কোরআন তেলাওয়াত চালু করো। ছেলে সন্তান তো আপনাদেরও দিয়েছেন, আল্লাহ আমাদেরও দিয়েছেন। আমার 7 বছরের ছেলে মাদ্রাসায় পড়ে, আপনার 7 বছরের ছেলে স্কুলে পড়ে। আপনার ছেলে স্কুলে গিয়ে পড়ে সরোয়া, আমার ছেলেও মাদ্রাসায় গিয়ে পড়ে সরোয়া। আপনার ছেলে স্কুলে গিয়ে পড়ে সরায়া, আমার ছেলেও মাদ্রাসায় গিয়ে পড়ে সরায়া। কারণ বর্তমানে আমাদের সব মাদ্রাসাগুলোতে ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল, বাংলা সব আছে। দুনিয়াতে চলতে যতটুকু প্রয়োজন ততটুকু আছে। আমরা চাকরি লাগবে না, আমরা চাকরির জন্য পড়ি না, আমরা আল্লাহর গোলামির জন্য পড়তেছি, এখনো গোলামিতেই আছি। কারণ দুনিয়ার জন্য আমরা না, আমাদের জন্য দুনিয়া। দুনিয়ার পেছনে ঘুরবে, আমি কেন দুনিয়ার পেছনে ঘুরবো? বুঝাবার জন্য বলছি, অহংকারী করছি না। আজকেও এক মন্ত্রী সাহেবের পিএস গেছে মাদ্রাসা ঢাকাতে, যখন আপনাদের এখানে রওনা হচ্ছি তখন গোলাপি মাহফিল নিবে, মন্ত্রী সাহেব টেলিফোন করতে চাচ্ছে, আমার নাম্বার ওয়াল টাইম অফ করা থাকে। হেলিকপ্টার
হেলিকপ্টার নিবে, আমি বললাম কোন সুযোগ নাই, 17-16 সাল সম্পূর্ণ কমপ্লিট। সে বলে হুজুর আমি 70,000 টাকার হেলিকপ্টার বাবদ জমা, আপনার হাতিয়ে বাবদ 20,000 এখন দিচ্ছি। আমি বললাম 1 টাকাও নেওয়া হবে না, আমার ডেট প্রোগ্রামের তারিখ সুযোগ নেই। আর আমি ওয়াদা খেলাপ করার মতো বান্দা নয়, কারণ আমি যদি অন্যায় করি তো আমার দিনের দাওয়াত দিয়ে কোনো লাভ নেই। সে যাবেই না, পরে মাদ্রাসায় হুজুরদের বললাম মেহমানদারি করেন, আমি গেলাম, বুঝাই টুজাই বিদায় করে দিয়ে আর নাম ঠিকানা রাইখা দিয়ে যদি সুযোগ হয় কোন প্রোগ্রাম হঠাৎ খালি হয়, তাহলে যদি সুযোগ হয় একটা দিয়ে দিব। সম্মান কে দিয়েছে? আল্লাহ কয় সম্মান দিছে আমি, চেয়ারে বসাইছি আমি, মাস্তানি করবি পায়ে ভাঙিয়ে দেবো 1 মিনিট, মাত্র 1 মিনিট, একেবারে পায়ে ভাঙিয়ে দেবে, উড়িতে খাইবে 13 বাবি না, মাস্তানি করিস না। কোন মাস্তানকে নাই, কই সত্তা, কই নমরুদ, কই গাদ্দাফি, কই বুশ। জুতার বাড়ি খাওয়ার পরে সাংবাদিকরা বলে এই পাহাল, ডব্লিউ বুশ বলে তোর মা, জুতা খাইয়াও হয়, কিচ্ছু মনে করি। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, রাগ করতেছেন? সম্মান দেওয়ার মালিক আল্লাহ। যুবক, আপনার ছেলে স্কুলে পড়ে সরোয়া সারে আছে, আমার ছেলেটাও মাদ্রাসায় গিয়ে পড়ে সরোয়া ধরে। ব্যবধান কি? আপনার ছেলে পড়ে সরোয়া অজগর, আমার ছেলে মাদ্রাসায় পড়ে সরোয়া উজু। আপনার ছেলে স্কুলে পড়ে সরায়া আপা, আমার ছেলে মাদ্রাসায় পড়ে সরায়া আল্লাহ। আমার ছেলে মাদ্রাসায় গিয়ে কবিতা পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার ছেলেও কবিতা পড়ে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, যে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি নাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে দেখে দাও তাই। হাম টিমা টিম টিম, তার খারা দুটো শিখ, তারা মাঠে পারে আন্ডা। কথা বলে না, সিংহরা জানোয়ারের ডিম দেয়নি। তাহলে এই কথাগুলো সত্য না মিথ্যা? যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, ওই শিক্ষার দ্বারা জাতির কপালে কল্যাণ আসবে না। আপনি তো উল্টো বুঝতেছেন। উল্টো বুঝেন কেন? স্কুল কলেজে পড়িয়া ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, দাড়িওয়ালা নামাজি নাই, তা আমি স্কুলে খারাপ করবো কেন? ওখানে বৈশাও তো প্রফেসর সাহেব আজান হচ্ছে, নামাজ পড়ে, ছাত্র নামাজ পড়ে, ছাত্রী নামাজ পড়ে, রসুলের তরিকা মানতে পারে, জান্নাতি। আমি গালি দেব কেন? আমি হিংসা করবো কেন? আমি গালি দেই না, স্কুলের বিরুদ্ধে বলি না, আপনি কেন মাদ্রাসার বিরুদ্ধে বলেন? আপনি বলেন ওখানে পড়লে তো ইঞ্জিনিয়ার হওয়া যায় না, মাদ্রাসায় পড়লে তো ডাক্তার হওয়া যায় না, ডক্টর হওয়া যায় না। দরকারটা কি? আপনারা ডাক্তার হন, ডক্টর হন, আপনারা ওখানে তো ইঞ্জিনিয়ার হন, আপনাদেরও আত্ম দরকার। আমরা এখানে পড়ে আমরা মাওলানা হচ্ছি, মুফতি হচ্ছি। আমি যদি প্রশ্ন করি স্কুলে পড়ে কি লাভ? ওখানে পড়লে তো মুয়াজ্জিন হওয়া যায় না, ইমাম হওয়া যায় না, মুফাসসির হওয়া যায় না, মুফতি হওয়া যায় না। এরকম গুটাগুটি করলে সমাধান কি? কোন গুটাগুটির দরকার নাই। ওখানে ইঞ্জিনিয়ারিং পাস করে বের হবে, আমি মাদ্রাসা করবো, বাড়ি করবো, বিল্ডিং যখন করবো, আপনার মতো ইঞ্জিনিয়ার আমার দরকার। আর আপনার যখন বিয়ের দরকার, আমার মোল্লাও আপনার দরকার। গুটাগুটি করেন কেন? অ্যালার্জি ঔষধ খান। আল্লাহ আপনি হেদায়েত দান করেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কুরআন আমি কেন দুনিয়ায় পাঠাইছি? আল্লাহ জবাব দিয়া বলে একমাত্র মুত্তাকিনদের হেদায়েতের জন্য।
লম্বা আলোচনা নিয়ে খুব 2-3 মিনিটে গুছিয়ে ফেলছি। মুত্তাকিন কারা? যারা বিড়ি জানে, যারা পরহেজগার, আল্লাহওয়ালা, গুনাহ থেকে দূরে থাকে। ঠিক, তাহলে যারা আল্লাহ মানে তারা তো হেদায়েতের উপরে আছে না নাই? তাহলে কেন আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন? মুত্তাকিনরা তো এমনি হেদায়েতের উপরে আছে। কিসের হেদায়েত করবে মুত্তাকিনদের? আল্লাহ বলেন কোরআন নাযিল করলাম কেন? মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকিনরা তো এমনি হেদায়েতে আছে, আবার কিসের হেদায়েত করবে? কোরআন। জবাব দেওয়ার সুযোগ নাই, তবে প্রশ্ন রেখে গেলাম। কোরআন শরীফের ভিন্ন আয়াতে আল্লাহ বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে বললেন হুদাল লিন-নাস, আর ওখানে বললেন হুদাল লিল মুত্তাকিন। দুই দিকে প্রশ্ন। এখানে বললেন হুদাল লিন-নাস, নাস মানে সমস্ত মানুষ, সমস্ত মানুষের জন্য কোরআন হেদায়েত। প্রশ্ন এখানেও, কোরআন শরীফ যদি সমস্ত মানুষের জন্য হেদায়েত হয়, তো সমস্ত মানুষ কেন কোরআন মানে না? ওখানে প্রশ্ন মুত্তাকিনদের তো এমনিই হেদায়েত প্রাপ্ত, কোরআন শরীফ আবার কিসের হেদায়েত করবে মুত্তাকিনদেরকে? আর এখানে প্রশ্ন জগৎবাসীর জন্যই কোরআন হেদায়েত, গোটা জগতের মানুষ কেন কোরআন মানে না? প্রথম জবাব দেই, সারা দুনিয়ার মানুষের জন্য যে কোরআন হেদায়েত, আল্লাহ বললেন হুদাল লিন-নাস, কোরআন কেন হেদায়েত তাদের করে না? সংক্ষিপ্ত জবাব, দুনিয়ার মানুষের জন্য কোরআন হেদায়েত, কেন মানুষ হেদায়েত পাইল না? জবাব হলো মানুষ কোরআনের হেদায়েত চাইল না। চাইল না দেখে পাইল না, চাইতে তো বেশ। হাজার হাজার হিন্দু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে না যায় নাই? ওই আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং, মাইকেল কেলিন চাঁদের দেশে গিয়ে দেখে চাঁদের মাত্রখানে ফাটল। ওটাকে ক্যামেরা দিয়ে ছবি আইনা আমেরিকার ল্যাবরেটরি কম্পিউটারে দিল। কম্পিউটার অটোমেটিক জিকির করা শুরু করল আর বলল চাঁদের ফাটল নতুন কোন ফাটল নয়, এটা বহু বহু আগের ফাটল। আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন বলে, ইতিহাস তো জেনেছি, আমরা ইতিহাস পড়ে দেখেছি। ওই সময়ে ১,৫০০ বছর আগে আব্দুল্লাহ মোহাম্মদ নামের পয়গম্বরের আঙ্গুলের ইশারায় চন্দ্র দুটো ভাগ হয়েছে। ওই সাক্ষী যদি আজও তাদের গায়ে পাই, তাহলে ধর্ম আর মান্না মানিয়া চলা যায় না। সাথে সাথে দুই বৈজ্ঞানিক কালেমা পড়ে ফেলেছে। হেদায়েত চাইছে, পাইছে। চায় নাই, পায় নাই। চাইতে হবে, চাইতে হবে। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন। আল্লাহ বলেন যারা হেদায়েতের জন্য চেষ্টা করে, আমি আল্লাহ দ্রুত তাদের হেদায়েতের দরজা খুলে দেই। চেষ্টা করছি আমরা। কিরকম চেষ্টা? ভিডিও টানবো, ওদের প্যান্ডেলে হ্যাঁ এটাই ঠিক, আবার মন্দিরে গিয়ে বলবো হ্যাঁ আপনারাই ঠিক, ভালো করে সন্দেশ খাওয়ান। এটা হেদায়েত চাওয়া হইল? ৫০,০০০ কোটি টাকাও যদি দিয়ে এখন হুজুর টুপি মাথায় দিবেন না, গলায় চুরি রাখবে, ফালাবো টুপি, তো টাকার মূল্যই নাই, টুপি ফালাবো না, দাড়ি ফালাবো না। তোমার পায়ে ধরে বলতেছি, এরপর তুমি দাড়ি রাখতে চাও না, টুপি মাথায় দিতে চাও না, বরং তুমি আজ দাড়ি ছাড়া চলছো, টুপি ছাড়া চলছো। অথচ আমাকে যদি কোটি টাকার বান্ডিল দাও, জীবন যাবে, দাড়ি কাটা যাবে না। কারণটা কি? একমাত্র কারণ তুমিও কারো না কারো পাগল, আমিও কারো না কারো পাগল। তুমি হয়তো দলের পাগল, নেতার পাগল, পীরের পাগল, তুমি হয়তো কারো কারো পাগল। আমি দেখো দুনিয়ার কিছু পাইছো, এই জন্য তুমি তার কথা মানতে গিয়া দাঁড়িয়ে রাখতেছো না, সাত প্যান করো, নামাজ পড়ো না। আমিও মদিনার নবীর বড় পাগল। নবীর আদর্শের টুপি আমার মাথায়, নবীর আদর্শের দাড়ি আমার গালে, জামা আমার গায়ে। আজকে তাকায় দেখছি যদি টুপি ফালায় দেই, দাড়ি
রাখবে না। তাহলে এত সম্মান কেন? একমাত্র এলেমের কারণেও নয়, নবীর আদর্শে টুপি দাঁড়িয়ে লম্বা জামার কারণে। তাহলে যেই নবীর আদর্শে আমি এত সম্মান পাইছি, ওই নবীর বিরুদ্ধে কথা বলবো কেন? বেঈমানের বিরুদ্ধে কথা বলবো না। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করেন। ভাইরা আমার ও পর্দার আড়ালের মা, অনুরোধ করি সন্তানদের আলেম বানাও, হাফেজ বানাও। কোরআনওয়ালা সন্তানের মা হয় কবরে যাও। ওরে যুবক, কি লাভ? যৌবন বেড়েছে না, কোটিপতি হয়েছ না, দাড়ি না রাখার কারণে শান্তিতে আছো না, না, বরং বিজ্ঞানীদের থিওরি হলো দাড়ির মধ্যে যদি অস্ত্র লাগায় 3টা মুসিবত। 1 নম্বরে চোখের পাওয়ার চলে যাবে, 2 নম্বরে যৌবন চলে যাবে, 3 নম্বরে অকালে মরণ হবে। এর মধুখালীর মুসলমান তাকায় দেখ, পাশের নিচে তোমার মতো যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। এমন কোন দিক নেই যুবকের লাশের খবর নাই। এ যুবক কয়েকদিন আর বাহাদুরি করো না। তোমার অন্তরটা যেমন গুনার দিকে দৌড়ায়, আল্লাহর কসম আমার অন্তরটাও গুনার দিকে দৌড়ায়। তারপর তওবা করে চলার চেষ্টা করি, গুনার থেকে ফেরার চেষ্টা করি। এ যুবক, দুনিয়া কিচ্ছু না। কত জীবন ভর, এই জীবনে কত যুবকের জানাজা দাঁড়াইল, কত যুবকের লাশ কবরে রেখেছি। রাসূল বলেন 24 ঘন্টা গুনাহ লেখা হয়। যারা পুরাটা ক্লিন করে আর যারা ছোট ছোট করে রাখে দাড়ি, দোনো দলের গুনাহ সমান, দোনো দলের গুনাহ সমান, দোনো দলের গুনাহ সমান। 24টা ঘন্টা গুনাহ লেখা হয়। নিয়তের কারণে, নিয়তের ভেজালের কারণে অনবরত গুনাহ লেখা হয়। আল্লাহ সবাইকে হেদায়েত দিবেন না, সবাই জান্নাত পাবে না। এ যুবক রে, পায়ে ধরে বলছি, আমার মতো হুজুর তোমাকে হতে বলি না, বরং তুমি তোমার মতো হয়ে যাও। তার মানিটা হলো, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজি স্কুলে পড়ে, কলেজে পড়ে, অভাব নাই, তুমি তার মতো হও। তোমার মতো দাড়িওয়ালা যুবক 5 ওয়াক্ত নামাজি, র‍্যাব আর্মি, পুলিশ, বিডিআর, ওসিডি, সিএসপিআই, উকিল, ব্যারিস্টার, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, এরকম কৃষিজীবী কাজ করে, কৃষক, শ্রমিক, ড্রাইভার। তোমার মতো যুবক কোটি টাকার মালিক, ব্যবসা করে, অভাব নাই, দাড়িওয়ালা নামাজি, তুমি তাদের মতো হয়ে যাও রে বাবা। এমন পাক্কা ওয়াদা করো, নিয়ত করো, গলায় ছুরি আসবে, মরে যাবো, তারপরও দাড়ি কাটবো না, 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। আমার মতো যুবক যদি ট্যাবের চাকরি করে দাড়ি রাখতে পারে, আমি কেন পারবো না? জীবন যাবে, 1 টাকা ঘুষ খায় না এমন লোক এই জমিনে আছে না নাই? 1 টাকাও ঘুষ খায় না, আমাদের কাছে বহু ইতিহাস আছে। তুমি কেন পারবা না রে যুবক? আসলে কপাল বুঝি পড়ে গেল। এখন এই বরকতের মুহররম মাস, তওবা কবুলের মাস, আদম নবীর তওবা কবুল করেছেন এই মাসের মধ্যে। ইউনূস নবীকে মাছের পেট থেকে নাজাত দিয়েছেন এই মুহররম মাসের ভেতরে। এই বরকতের মাস, আমি অনুরোধ করে বলছি যুবক ভাই, কোন দিন মরণের খবর হবে জানা নাই, ওয়াদা করো, তওবা করো। মুনাফিকি না, খাঁটি দিলে তওবা করো। চাকরি থাক আর যাক, হেদায়েতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, এমন পাক্কা নিয়ত যদি অন্তরে থাকে, মুনাফিকি যদি না থাকে, খাঁটি নিয়ত যদি হয়, দাড়ি রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, কারো কোনো ক্ষতি করবো না, গালাগালি করবো না, নবীর আদর্শে চলবো, এমন পাক্কা নিয়ত যদি হয়, খাঁটি নিয়তে 2টো হাত আমার আল্লাহকে দেখা যায়। আল্লাহ সকলের হাতগুলো কবুল করেন আল্লাহ। দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজি বানায় দেন আল্লাহ। মুসিবতে ধৈর্য ধারণের তৌফিক দান করেন আল্লাহ। সুন্নতের আমলওয়ালা বানায় দেন আল্লাহ। আল্লাহ পরস্পরে মিল বাড়ায় দেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين